আজকে শ্রী শ্রী সরস্বতী পুজো। এই পবিত্র পুজোর কাহিনী না জানলে অপূর্ণ থেকে যাবে বসন্ত পঞ্চমীর পুজো। বসন্ত পঞ্চমী হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ তিথি। এই দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনায়। বিশ্বাস করা হয় বসন্ত পঞ্চমীর দিনই দেবী সরস্বতী প্রকট হয়েছিলেন এবং তিনি মানব জাতিকে প্রদান করেছিলেন বাণী, জ্ঞান ও চেতনার আলো। সেই কারণেই এই দিনে মা সরস্বতীর পুজোর পাশাপাশি ব্রতকথা পাঠ বা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বসন্ত পঞ্চমীর ব্রতকথা না শুনলে বা পাঠ না করলে সরস্বতী পুজো সম্পূর্ণ ফলদায়ক হয় না। এই কাহিনীর মাধ্যমে দেবীর মাহাত্ম্য, তার করুণা শক্তি এবং মানব জীবনে জ্ঞানের অপরিসীম গুরুত্ব বোঝানো হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ, কারণ বিদ্যা ও বুদ্ধির উন্নতির জন্য মা সরস্বতীর আশীর্বাদ কামনা করা হয়। দেবী ভাগবত পুরাণ অনুসারে সৃষ্টির সূচনা লগ্নে শ্রী শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শ্রী মহেশ মিলে মানব সৃষ্টির পরিকল্পনা করেন। মানুষের দেহ গঠিত হলেও সেই সৃষ্টিতে কোনো প্রাণের স্পন্দন, অনুভূতি কিংবা কোনো বাক শক্তি ছিল না। চারিদিকে ছিল নিস্তব্ধতা, যেন পুরো বিশ্ব মৌন হয়ে আছে। এই নীরবতা ত্রিদেবের মনকে অস্থির করে তোলে। তাদের মনে হয় সৃষ্টিতে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অনুপস্থিত। তখন বিষ্ণু ও মহেশের সম্মতি নিয়ে ব্রহ্মা তার কমণ্ডল থেকে পবিত্র জল আরোহণ করেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেই জল চারিদিকে ছিটিয়ে দেন। সেই জল থেকে অপূর্ব দিব্য শক্তির আবির্ভাব ঘটে। সেই শক্তি চতুর্ভুজা এক দেবীর রূপ ধারণ করে। তার এক হাতে ছিল বীণা, অন্য হাতে পুস্তক, তৃতীয় হাতে জপমালা এবং চতুর্থ হাতে ছিল আশীর্বাদ মুদ্রায়। ত্রিদেব বুঝতে পারেন এই দেবী সৃষ্টিকে পূর্ণতা সক্ষম দিতে পারেন। ব্রহ্মার অনুরোধে দেবী যখন তার বীণায় মধুর সুর তোলেন, সেই ধ্বনি ছড়িয়ে পড়ে ত্রিভুবনে। জীবজগৎ পায় বাকশক্তি, প্রকৃতি পায় গতি, আর মানুষের মনে জাগ্রত হয় চেতনা ও অনুভূতি। দেবীর বীণার প্রথম ধ্বনি ছিল সা, যা সঙ্গীতের প্রথম স্বর হিসাবে স্বীকৃত। এইভাবে নীরব ব্রহ্মাণ্ড পেয়েছিল শব্দ ও প্রাণ। এই অলৌকিক ঘটনার পর ব্রহ্মা দেবীকে বাগেশ্বরী নামে অভিহিত করেন, কারণ তিনি বীণার অধিষ্ঠাত্রী। বীণা ধারণ করার কারণে তিনি পরিচিত হন বীণাপাণি নামেও। সেই সরস্বতীর কৃপায় সৃষ্টি জগৎ পেয়েছিল ভাষা, বিদ্যা এবং জ্ঞানচর্চার পর। এই কারণে বসন্ত পঞ্চমীর দিন তাকে পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। 2026 সালে বসন্ত পঞ্চমী পালিত হচ্ছে 23শে জানুয়ারি। এই দিনে হলুদ বর্ণের পোশাক, ফুল ও ভোগ অর্পণ করে মা সরস্বতীকে আরাধনা করা হয়। হলুদ রং বসন্ত, শুভ শক্তি এবং জ্ঞানের প্রতীক। পূজার শেষে ব্রতকথা পাঠ করলে বিশ্বাস করা হয় যে সংসারে সুখ, শান্তি ও বিদ্যার বৃদ্ধি ঘটে। অনেক পরিবার এই দিনেই শিশুদের বিদ্যারম্ভ সংস্কার শুরু করে, যাকে হাতে খড়ি বলা হয়, যাতে তিনি শিক্ষা জীবন শুভভাবে শুরু করতে পারে। বসন্ত পঞ্চমীর ব্রতকথা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানী মানব জাতির প্রকৃত আলো। ধন সম্পদ ক্ষণস্থায়ী হলেও বিদ্যা ও প্রজ্ঞা চিরস্থায়ী। তাই এই পবিত্র দিনে মা সরস্বতীর আশীর্বাদে জীবন হোক আলোকিত, চিন্তা হোক নির্মল, ভবিষ্যৎ হোক উজ্জ্বল, এই কামনায় করেন ভক্তরা।